আসসালামু আলাইকুম। আজকে তেহেরি রান্না করলাম। কিভাবে রান্না করেছি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি এখানে ৬ কেজি মুরগির মাংস নিয়েছি। এটাকে বিরিয়ানি মসলা, যাবতীয় ধনে, হলুদ, মরিচ, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট এগুলা, তারপর আপনার জৈন দিয়েছি, রাঁধুনি গুঁড়া, রাঁধুনি মসলা দিয়েছি। রাঁধুনি একটা মসলা আছে। তারপর নারিকেল, আদা, বাদাম এবং সাদা সরিষা পেস্ট করে দিয়েছি। গরম মসলা দিয়েছি। এই যে এটা হচ্ছে জৈন, আর এটা হচ্ছে রাঁধুনি মসলা। রাঁধুনি এগুলো দিলে তেহেরিটা খুব মজা হয়, এবং এইসব মশলা দিলে তেহেরির ফ্লেভারটা পাওয়া যায়। আরেকটা হচ্ছে ঘি, বাটার বা ঘি, এটা অবশ্যই দিতে হবে। এই যে আমি 4 কেজি পোলাও চাল নিয়েছি। এখানে আলু কিউব করে নিয়েছি 2 কেজি। এটা পানি ঝরিয়ে নিয়েছি আমি। কিছুক্ষণ ভিজতে দিয়েছিলাম, ভিজে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে মুরগির মাংসটা আমি রান্না করে রেখেছি আগেই। এখন আমি তেল দিব, তারপর সাথে একটু ঘি দিব। ঘি দিয়ে আলু কিউব করা আলুগুলো ভেজে নিব। ঘিটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে, স্মেলটা ভালো লাগে। কিউব করা আলুগুলো ঢেলে দিলাম। এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যাতে একটু এই আলুর গন্ধটা চলে যায় এবং এটা একটু ফ্রাই হয়ে থাকে। এটা যদি আমি এমনিতে দিয়ে ফেলি তাহলে এটা গলে যাবে, অনেক সময় সিদ্ধও হবে না। কারণ ভাত তো আমি অনেকক্ষণ চাল ভিজিয়ে রেখেছি, তো চাল নরম হয়ে গিয়েছে। এখন চাল আমি ফ্রাই করে নিব কিছুক্ষণ তেলে। এটা আলাদা আর একটা পাত্রে এখানে তেল দিব। এটা অনেকক্ষণ ফ্রাই করতে হয়, প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল রান্না করতে। আমি স্কিপ করে করে ভিডিওটা করেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য। এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলের সাথে ঘি দেব। 2 চামচ ঘি দিয়ে চাউলগুলো ভেজে নিব। তেল এবং ঘিটা যখন গরম হয়ে আসবে, আমি তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে একটু ফ্রাই করে হলে, আমার আলুটা কিন্তু একটু ফ্রাই হয়ে গিয়েছে। এখন গাজরটাও দিয়ে ফ্রাই করব। এখানে কিশমিশ দেওয়া যায়, বাদামও দেওয়া যায়। তারপর মটরশুঁটি দেওয়া যায়। আমি এলাচি, দারচিনিগুলা দিয়ে, তেজপাতা দিয়ে একটু ফ্রাই করব। ফ্রাই করার পর চালটা ঢেলে দিব। চালটা ঢেলে অনেকক্ষণ ভাজতে হবে, প্রায় 15-20 মিনিট ভাজতে হবে কম আগুনে। বেশি আগুন দিলে আবার চালটা পুড়ে যাবে, নিচে লেগে যাবে, কালো হয়ে যাবে। তাই কম আলুতে আগুনে। এখানে আদা পেস্ট, রসুন পেস্ট এগুলো রেখেছি। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন সামান্য 1 চামচ পরিমাণ রসুন পেস্ট দিব, আর 1 চামচ, 1.5 চামচের মতো আদা পেস্ট দিব। কারণ এখানে 4 কেজি চাল। এগুলো জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে এই জন্য। কারণ আমি মাংসের সাথে সব মশলা দিয়েছি, এখন নতুন করে দেওয়া লাগবে না কোনো কিছু। জাস্ট চালটা ফ্রাই করে নিব অনেকক্ষণ। এই যে ফ্রাই করা হয়ে গেল, সেই জন্য 2 টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছি এবং 2 টেবিল চামচ আদা পেস্ট দিয়েছি। এটা টেবিল চামচেই দিলাম। এখন লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এবং 2 টেবিল চামচ লবণ দিয়েছি, কারণ এখানে চালের পরিমাণ বেশি। এবং 1/4 কাপ চিনি দিয়েছি।
চিনিটাও দিতে হয়, চিনিটাও একটা মশলা। পোলাও বলেন, বিরিয়ানি বলেন, আখনি বলেন, তেহেরি বলেন, আপনার কাচ্চি বিরিয়ানি বলেন, সব জায়গায় এই চিনিটা দেয়া লাগে। চিনিটাও একটা মশলা, মশলার মতো কাজ করে। এই জন্য চিনিটা দেওয়া লাগে। ওই চিনিটা দিবেন অবশ্যই, তবে বেশি দিবেন না, পরিমাণ মতোই দিবেন, 4 ভাগের 1 ভাগ করে। চালটা ভাজি করলে, অনেকক্ষণ ফ্রাই করলে, এটা আমি দিয়েছি জৈন, 1/2 টেবিল চামচ জৈন এবং 1/2 টেবিল চামচ রাঁধুনি মশলা। এগুলো আলাদা পাওয়া যায় বাজারে। এই মশলাগুলো দিতে হয়। তেহেরি রান্না করেন বা আপনি মেজবানি মাংস রান্না করেন, বিরিয়ানি রান্না করেন, সব জায়গায় কিন্তু এই ধরনের মশলাগুলো অবশ্যই দিতে হবে। আমি এখন ফ্রাই করা, আমার চাল ফ্রাই হয়ে গিয়েছে। আমি অর্ধেক এই ডেক্সি, পাশের ডেক্সিতে নিব, আর অর্ধেক এখানে দিব, কারণ 4 কেজি চাল এই ডেক্সিতে হবে না। এই জন্য অর্ধেক অর্ধেক করে নিয়েছি, হাফ হাফ করে। এবং আলু ও গাজর ফ্রাই অর্ধেক এখানে দিয়েছি, আর অর্ধেক পাশে আলাদা আরেকটা ডেক্সিতে দিয়েছি। এই যে অনেকক্ষণ সবগুলো দিয়ে আবার অনেকক্ষণ ফ্রাই করব। তারপর যখন একটু ফ্রাই হয়ে যাবে, চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন মুরগির মশলাটা দিয়ে মাংসটা দিয়ে দিব, রান্না করা মাংসটা এবং মশলা সহ কিছু, দুইটাতেই দিয়ে দিব। এবং পরে সিদ্ধ করা পানি রেখেছি আমি 4 লিটার পানি রেখেছি 4 কেজির জন্য, চালের জন্য 4 লিটার পানি দিয়ে দিব। এখানে দিব 2 লিটার পানি, পাশে আরেকটাতে দিব 2 লিটার পানি। সিদ্ধ পানি দিতে হবে এবং উতরানো, মানে সিদ্ধ করা বা উতরানো পানি দিতে হবে, টাটকা গরম পানি দিয়ে আমার নেড়ে চেড়ে দিয়েছি। পানিটা একটু চালের মধ্যে ঢুকে গেছে, আর একটু চালের উপর ভেসে থাকা পানিটা এইভাবে নেড়ে দিয়ে ভিতরে ঢুকে দিব, যাতে চালটা নিচে লেগে না যায়, পুড়ে না যায়। আমার এই যে চালের পানি খেয়ে ফেলছে, মোটামুটি একটা সিদ্ধ ভাব চলে আসছে চালটা। এখন আমি উপরে ঘি দিয়ে, 2 চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। নিচে একটা বড় তাওয়া দিলাম, মোটা তাওয়া, যাতে আগুনের ভাপটা ডাইরেক্ট ডেক্সিতে না লাগে, তাহলে চালটা, ভাতটা পুড়ে যাবে। আগুন কমিয়ে দিয়ে তাওয়ার উপর দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দিলাম, একদম আঁচ, চুলার আঁচ ছোট করে। এখন পাশেরটা রান্না করব। এভাবে আমি তেহেরি রান্না করলাম, দেখুন কি সুন্দর হয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে, কিন্তু অনেক মজা হয়েছে, টেস্টি হয়েছে। আপনারা যদি এইভাবে রান্না করেন, একদম ফ্রেশ দোকানের মতো তেহেরি, দোকানের চেয়েও ভালো হবে ইনশাল্লাহ। আমার তেহেরি রান্না হয়ে গেল। ওকে, আসসালামু আলাইকুম। আপনারা উপভোগ করবেন।